রেলওয়ে স্টেশনে কোনো কোলাহল নেই মানুষের, অথচ এই রেলওয়ে স্টেশনে একসময় সকল ধরনের লোকাল ট্রেনের বিরতি ছিল। যাতায়াত করত শত ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ। গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুরের রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ঝোপঝাড়ে ঢেকে যাওয়ার পাশাপাশি স্টেশনের ভবনগুলো অযত্ন অবহেলায় জরাজীর্ণ অবস্থায় তালাবদ্ধ রয়েছে। আমাদের অনেক ক্ষতি হইতেছে। ঢাকা ঢোকা কাঁচামালের ব্যবসা যারা করে তারা যাইতে পারতেছে না, তাছাড়া আমরা জয়দেবপুর যারা যাই তারা যাইতে পারতেছি না। কিছুদিন বন্ধুরা আমাদের অনেক ক্ষতি হয়েছে, এলাকার লোকজন চলাফেরা সমস্যা। এই ইজ্জতপুর ট্রেন থামানোর জন্য আঙ্গ একটা দাবি। ইজ্জতপুর রেলওয়ে স্টেশনে এক যুগের বেশি সময় ধরে থামছে না কোনো ধরনের ট্রেন। বন্ধ রয়েছে রেলওয়ে স্টেশনের সকল কার্যক্রম। ঝোপঝাড়ে ঢাকা পড়েছে রেলওয়ে স্টেশনের চত্বর। এর ফলে ঢাকাগামী ট্রেন যাত্রীদের ভোগান্তির শেষ নেই। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। আগে তো আমরা স্টেশন চালু হলে 20 টাকা 30 টাকা টিকিটে যাইতে পারছি। এখন গাজীপুর যদি আমরা যাই তাহলে মনে করেন যে 100 টাকা গাড়ি ভাড়া লাগে। স্টেশনটা চালু হলে আর কি আমাদের অনেক সুবিধা হবে, টাকাও একটু বাঁচবে। উপজেলার রাজবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন থেকে উপজেলার কাউরাইদ রেলওয়ে স্টেশন পর্যন্ত 26 কিলোমিটার রেলপথে রয়েছে 5টি রেলওয়ে স্টেশন। 5টি রেলওয়ে স্টেশনের মধ্যে শুধুমাত্র শ্রীপুর রেলওয়ে স্টেশনে বিরতি দেয় একমাত্র আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন। রেলওয়ে স্টেশনের কার্যক্রম চালুর দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও সংশ্লিষ্টদের স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। তবে জনবল সংকটের কারণে কিছু কিছু রেলওয়ে স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সরকার ইতিমধ্যে লোকবল নিয়োগ দিচ্ছে। লোকবল নিয়োগ সম্পন্ন হলে দ্রুত সময়ের মধ্যে এ সকল রেলওয়ে স্টেশনের কার্যক্রম চালু করা হবে।